নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু কলকাতা ডার্বি নিয়ে, কারণ আগামীকাল ইস্টবেঙ্গল তাদের গুরুত্বপূর্ণ আইএসএল এর ম্যাচ খেলতে চলেছে কলকাতা ডার্বিতে। তো ডার্বি খেলার আগে ইস্টবেঙ্গল দলে কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটে গেল, সেই নিয়ে আলোচনা করব। তোমরা যে বিষয়টাকে নিয়ে বারবারই প্রশ্ন করছিলে যে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়াররা কবে আসবে, তারা ডার্বি ম্যাচ খেলতে পারবে কি, তো সেক্ষেত্রে একটা খুব ভালো আপডেট বেরিয়ে আসছে, সেই নিয়ে আলোচনা করব। আইএসএল নিয়েও কথা বলবো আমরা একটু এই ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে কিন্তু ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি একটু আইএসএল এর ম্যাচ নিয়ে, তো কালকে এফসি গোয়া এবং হায়দ্রাবাদের ম্যাচ ছিল। ম্যাচটা কিন্তু এফসি গোয়া 2-0 গোলে জিতে গেছে, এবং তোমরা কালকে ম্যাচের স্কোর প্রেডিকশান অনেকে করেছিলে, অনেক জনের কিন্তু কালকে ম্যাচের স্কোর প্রেডিকশান মিলে গেছে। সেখানে গৌতম, সৌভিক, রূপঙ্কর, জয়, শুভ্রাংশু, দীপ্ত আর সুপ্রতিম, এই কয়েকজনের কিন্তু স্কোর লাইন প্রেডিকশান মিলে গেছে। এবং কালকে ইস্টবেঙ্গল থেকে চলে গিয়েছে গোয়াতে বোরজাহেরিরা, তো বর্দা কিন্তু কালকে ম্যাচে সুযোগ পেয়েছে এবং মোটের ওপর ভালোই কিন্তু কালকে ফুটবল খেলেছে। এর থেকেও কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হতো, আমরা যেটা দেখলাম ইস্টবেঙ্গলে অনেক বেশি দায়িত্বশীলভাবে খেলতো, কিন্তু কালকে অতটাও তাকে সেই এক্সট্রা এফোর্ট নিতে হয়নি, কিন্তু ম্যাচটা সহজেই জিতে গেছে। এবং কালকে হায়দ্রাবাদের একজন বিদেশি প্লেয়ার জোয়া ভিক্টর ছাড়া বাকি সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার এবং সব নতুন নতুন প্লেয়ারদের নিয়ে হায়দ্রাবাদ খেলেছে। মাঠের মধ্যে আমরা দেখতে পেলাম সমর্থকরা বলছে যে সবাইকে স্যালারি দেওয়া হোক, তারা এই আবেদনটা করেছে, কিন্তু হায়দ্রাবাদের অবস্থা সত্যিই খারাপ, তা না হলে এত প্লেয়ার একসাথে দল ছাড়তে পারে না। তো অবশ্যই আমরা চাইবো ভালো স্পন্সর আসুক, তাদের ক্লাবের সহযোগিতা করুক সকলে, তাহলে কিন্তু ক্লাবটা অবশ্যই থেকে যাবে। এবং যথেষ্ট ভালো একটা ক্লাব, অনেক ইয়াং ফুটবলারদের সুযোগ দেয়, যাদের এই যে বাচ্চা ছেলেগুলোকে সুযোগ দিয়েছে, এরা খেললে কিন্তু পরবর্তী সময় এই প্লেয়ারগুলোও কিন্তু খুব ভালো প্লেয়ার তৈরি হবে, যেরকম তাদের খেলা দেখলাম। তো খুব ভালো কিন্তু কালকের ম্যাচ হয়েছে। তো আজকেও কিন্তু সন্ধ্যা 7:30 থেকে ম্যাচ রয়েছে ওড়িশা এফসির সঙ্গে কেরালা ব্লাস্টার্স, যে দুটো দল কিন্তু একদম পয়েন্ট টেবিলের উপর দিকে রয়েছে। কেরালা 2 নম্বর পজিশনে রয়েছে, ওড়িশা 3 নম্বর পজিশনে রয়েছে। দুটো দলই কিন্তু 12টা করে ম্যাচ খেলে নিয়েছে। আজকে যে দলই জিতুক না কেন, তারা কিন্তু পয়েন্ট টেবিলে যথেষ্ট উন্নতি করবে। কেরালা যদি ম্যাচ জেতে সেক্ষেত্রে তারা পয়েন্টের টপে চলে যাবে, আর ওড়িশাও যদি ম্যাচ জেতে তারা কিন্তু সেই 2 নম্বর বা 1 নম্বর পজিশনেও যেতে পারে, যদি একটু বড় ব্যবধানে ম্যাচটা জিততে পারে। তো হাই ভোল্টেজ ম্যাচ হবে, এবং সের্জিও লোবেরা যেটা 15 ম্যাচ আনবিটেন অবস্থায় ছিল, তারপরে কিন্তু ফাইনাল ম্যাচ হেরেছে, সেই আনবিটেনটাকে কিন্তু হারতে হয়েছিল ইস্টবেঙ্গলের কাছে। আজকেও আবার লোবেরা নতুন করে শুরু করছে, তো দেখা যাক ম্যাচ কীরকম হয়। তো এই ম্যাচের কিন্তু তোমরা অবশ্যই স্কোর লাইন সকলে প্রেডিকশান করতে পারো, যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় ভিডিওতে নেওয়া হবে, তাই মনে করে কিন্তু এই ম্যাচে স্কোর লাইন প্রেডিকশান করে যেও। এর আগেই কিন্তু ইস্টবেঙ্গল তাদের প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। কালকে বিকেলে কিন্তু দুর্দান্ত প্রস্তুতি চালিয়েছে ক্লেটন সিলভারা, কারণ বিদেশি প্লেয়ারের একটু অভাব তো রয়েছে, 4 জন বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে কালকে কিন্তু সৌলের হালকা একটু ইঞ্জুরি সমস্যা ছিল, মূলত সে রিকভারিও করেছে, হালকা অনুশীলনও করেছে, কিন্তু ডার্বি ম্যাচে সে খেলবে সেটা কিন্তু খুব একটা সমস্যা হবে না। এছাড়া পার্দো হিজাজিরাও কিন্তু খুব ভালো কালকে অনুশীলন করেছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু প্রতিজন প্লেয়ার ফিট রয়েছে। নন্দকুমার জানিয়েছে যে ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা নেই, কিন্তু বড় ম্যাচে সৌভিক চক্রবর্তী বাঙালি প্লেয়ার না থাকায় কিন্তু কিছুটা হলেও চাপে ইস্টবেঙ্গল পড়তে পারে। তো সেক্ষেত্রে কোচ সেই রকম মাস্টার মাইন্ড পরিকল্পনা করছে, এবং এই সমস্ত বড় ম্যাচে কিন্তু কোচের পরিকল্পনার একটা অবশ্যই প্রশংসা করতে হয়। আমরা সিজনের 4র্থ ডার্বি ম্যাচ দেখতে চলেছি, 2টো ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল এই সিজনেই ডার্বি জিতে নিয়েছে। তো আইএসএলের ডার্বিতে এখনও পর্যন্ত কোনো দিনই ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাতে পারেনি, এবং এই ম্যাচটাও কিন্তু আমি বলবো ইস্টবেঙ্গলের দিক থেকে ইস্টবেঙ্গল যেরকমভাবে সুপার কাপে শক্তিশালী ছিল, সেই শক্তির ধার কিন্তু কিছুটা কমেছে। কিন্তু ডার্বি ম্যাচ সব সময় 50-50 হয়, কখনো কাউকে এগিয়ে রাখা বা কাউকে পিছিয়ে রাখা সম্ভব হয় না। যে কোনো মুহূর্তে যারা মাঠে সেরা লড়াইটা করবে, যারা মাঠে সেরা ফুটবলটা খেলবে, তারাই কিন্তু ম্যাচ জিতে নেবে। তো সেইভাবেই কিন্তু কোচের হাতে যে অস্ত্র রয়েছে তাদের নিয়েই কিন্তু কোচ পরিকল্পনা সাজাতে চলেছে। তো তোমাদের যেরকমটা বলেছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু প্লেয়ারকে আইএসএলের জন্য পরিবর্তন করতে চলেছে। তার মধ্যে যে প্রথম প্লেয়ারের কথা বলতে হয়, 23 বছর বয়সী বাঙালি লেফট ব্যাকের প্লেয়ার তুহিন দাস। তো ইঞ্জুরির কারণে তাকে আর এই সিজনে
পাওয়া যাবে না, সেই কারণে তাকে আনরেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে। এছাড়া কিন্তু 24 বছর বয়সী আরও একজন রাইট ব্যাকের প্লেয়ার অতুল উনিকৃষ্ণান, তারও কিন্তু শোনা যাচ্ছে ইনজুরির সমস্যা রয়েছে এবং তাকেও কিন্তু বেশ কিছুদিন আমরা দেখতে পাচ্ছি না শিবিরে, সেই কারণে কিন্তু তাকেও আনরেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে। এবং একটা সময় জানা যাচ্ছিল যে এই অতুলকে কিন্তু লোন ডিলে ছাড়া হতে পারে। এবার যদি লোন ডিলে কাজটা কমপ্লিট করে ফেলে সেটা যদি পরবর্তী সময় জানতে পারি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই দুজন প্লেয়ারকে কিন্তু আনরেজিস্টার করা হয়েছে। এছাড়া যেরকমটা বলছিলাম যে প্লেয়ারটাকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল রেজিস্টার করবে সেটা আর অন্য কেউ নয়, সায়ন ব্যানার্জি। তো সায়ন ব্যানার্জিকে কিন্তু ভারতীয় প্লেয়ারদের মধ্যে রেজিস্টার কমপ্লিট ইস্টবেঙ্গল করে নিয়েছে আইএসএল এর শুরু হওয়ার আগেই। এবং তাছাড়া কিন্তু আরও একজন বিদেশি প্লেয়ার ভিক্টর ভালস্কেজ, তাকেও কিন্তু রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে। এবং যে নতুন আর একজন বিদেশি প্লেয়ারকে কালকে সাইনিং করিয়েছে তার কিন্তু এখনও রেজিস্ট্রেশন হয়নি। তো সেক্ষেত্রে নতুন যে বিদেশি স্ট্রাইকার তার কিন্তু কোনোরকমভাবে ডার্বি ম্যাচ খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ রেজিস্টার এখনও হয়নি, কিন্তু এখনও সময় বাকি রয়েছে। যদি ভেতর রেজিস্টার করিয়ে নেয় সেটা তো ভালোই হবে। এবার হচ্ছে যদি আমরা কথা বলি একটু প্লেয়ারদের নিয়ে, তো প্লেয়ারদের মধ্যে কিন্তু সায়ন ব্যানার্জির উপর আলাদা নজর থাকবে, কারণ সে যেভাবে সুপার কাপে সকলের মন জয় করে নিয়েছে, সেক্ষেত্রে তাকে যদি আইএসএলে আমরা দেখি সুপার সাব হিসাবে ব্যবহার করতে তাহলে কিন্তু অবাক হব না। এবং এই বাঙালি প্লেয়ারটার কিন্তু পায়ের কিন্তু আলাদাই কাজ রয়েছে। তো দুর্দান্ত প্লেয়ার এবং যথেষ্ট ভালো পোটেনশিয়াল রয়েছে এই সায়ন ব্যানার্জির মধ্যে। তো কোচের কাছে কিন্তু একটা দুর্দান্ত এটা অপশান হতে পারে। এছাড়া যদি আমরা কথা বলি একটুখানি ভিক্টর ভালস্কেজকে নিয়ে, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম সে কিন্তু ভিসার জন্য আবেদন করে দিয়েছে এবং ভিসা পেয়ে গেলেই কিন্তু তাকে যত তাড়াতাড়ি চাইছে ম্যানেজমেন্ট যে কলকাতায় নিয়ে আসতে। এবং আজকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে এই ভিক্টর কিন্তু আসতে চলেছে ডার্বি ম্যাচের দিন, অর্থাৎ কালকে সকালবেলায়, কিন্তু খুব সকালে হয়তো বা আজকে মাঝরাতেও হয়তো ভিক্টর ভালস্কেজ কলকাতায় চলে আসবে, খুব সকালে কিন্তু তার আসার কথা রয়েছে। সেক্ষেত্রে বিদেশি প্লেয়ার এসে যাচ্ছে, তাকে কিন্তু অলরেডি রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে। এবার যদি সে ফিট তো রয়েছে, সেই জন্যই কোচ সাইন করিয়েছে, সে যদি একদম ম্যাচ ফিট থাকে তাহলে কিন্তু তাকে ম্যাচে কিছু সময় হয়তো দেখে নিতে পারে কোচ। কিন্তু এটাও মাথায় রাখতে হবে অত বিদেশ থেকে যাত্রা করা একটা তো জেট ল্যাগের ব্যাপার থাকেই, তো কতটা শরীর বইবে বা কতটা ম্যাচের আগে ম্যাচ কন্ডিশনে থাকতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু ডার্বি ম্যাচের আগে প্লেয়ার যেহেতু এসে যাচ্ছে তার অ্যাভেলেবিলিটি রয়েছে, তাকে যদি কিছু গেম টাইম দেওয়া যায় শেষের দিকে এসে প্রয়োজনে, তো সেটার অপশান ইস্টবেঙ্গলের কাছে খোলা রইল। তো দেখা যাক এই বিষয় নিয়ে পরবর্তী সময় কোন টাইমে আসছে সেটা জানতে পারলে তোমাদের অবশ্যই ফেসবুক পেজে জানিয়ে দেব। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।